মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন শুধু সেই অঞ্চলে সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। একদিকে আমেরিকা ও ইরানের সংঘাত, অন্যদিকে ইসরায়েলের সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই পরিস্থিতির মাঝে বড় প্রশ্ন উঠছে, এই যুদ্ধে চীন আসলে কার পাশে? তারা কি সরাসরি ইরানকে সমর্থন করছে, নাকি অন্য কোনো কৌশল নিয়ে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনার সূত্রপাত হয় যখন ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। তেহরান সহ একাধিক শহরে আঘাত হানে, সামরিক ঘাঁটি, শক্তি পরিকাঠামো লক্ষ্যবস্তুকে করা হয়, উচ্চপদস্থ নেতা এবং সাধারণ মানুষের মৃত্যু হয়। এর জবাবে ইরান পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা চালায়, ফলে পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে এগোতে থাকে। এই সংঘাতের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, বরং এটা ব্লক পলিটিক্সের অংশ। একদিকে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান, সম্ভাব্যভাবে রাশিয়া ও চীন। এখানে চীনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বড় আলোচনা। চীন সরাসরি যুদ্ধের ময়দানে নেই, কিন্তু তারা একেবারেই নিরপেক্ষ এমনটাও নয়। চীনের কৌশল কি? এক হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষা। চীন সবসময় বলছে যুদ্ধ নয় আলোচনা চাই, সংঘাত নয় সংলাপ চাই। এই অবস্থান আন্তর্জাতিক মহলে তাদের শান্তিপ্রিয় শক্তি হিসেবে তুলে ধরে। দুই, ইরানের সঙ্গে সম্পর্ক। চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, তেল আমদানি, বাণিজ্য, পরিকাঠামো বিনিয়োগ। তাই সরাসরি না বললেও চীন ইরানকে সম্পূর্ণ ছেড়ে দেবে না। তিন, আমেরিকার বিরুদ্ধে ভারসাম্য। চীন জানে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ করতে হলে সরাসরি যুদ্ধ নয়, কৌশল দরকার। তাই তারা পরোক্ষ সমর্থনের পথ নিচ্ছে। এই পরিস্থিতিতে মিশরের বিদেশমন্ত্রী তিনি চীনের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলছেন চীনের নীতি সঞ্চালিত কিন্তু বুদ্ধিমানের, তারা সংলাপের পক্ষে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আরব দেশগুলো চীনের ভূমিকা নিয়ে ইতিবাচক। চীনের বিদেশমন্ত্রী ইয়াং ই এবং মিশরের বিদেশমন্ত্রীর মধ্যে ফোন আলাপ হয়েছে। এই আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যুদ্ধ কমানোর উপায়, কূটনৈতিক সমাধান সব কিছুই আলোচনা হয়েছে। চীন একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে, অন্যদিকে সরাসরি যুদ্ধ এড়াচ্ছে। এটা একটা ক্লাসিক ব্যালেন্সিং স্ট্র্যাটেজি। তারা কি করছে? প্রকাশ্যে নিরপেক্ষ, ভেতরে ভেতরে প্রভাব বিস্তার, কূটনৈতিকভাবে সক্রিয়। সম্প্রতি চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলছেন, চীন একাধিকবার জোর দিয়ে বলেছে যে দীর্ঘায়িত যুদ্ধ কোনো পক্ষের স্বার্থে কাজ করে না। যদি যুদ্ধ চালিয়ে যায় তা আরও বেশি হতাহতের কারণ হবে, ক্ষতি বাড়াবে এবং পরিস্থিতির আরও বিস্তার ঘটবে। বর্তমানে সবথেকে জরুরি বিষয় হলো সক্রিয়ভাবে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া, শান্তির সুযোগগুলো কাজে লাগানো এবং যুদ্ধের অবসান নিশ্চিত করা। সমর্থন করি যা উত্তেজনা কমাতে সহায়ক। সমস্ত পক্ষকে একদিকেই কাজ করতে হবে এবং অর্থবহ এবং আন্তরিক সত্যিকারের শান্তি আলোচনায় শুরুর জন্য শর্ত তৈরি করতে হবে। চীন এই উদ্দেশ্যে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে প্রস্তুত। কি বলা হয়েছে চীনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে? চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছেন শুনবো। China has stressed more than once that a drawn-out war does not serve any party's interest. If the war continues, it will bring more casualties and loss, and lead more spillovers of the situation. The pressing priority now is to actively promote peace talks, seize the opportunities for peace, and promote the end of the war. We support all efforts conducive to de-escalation. All parties need to work in the same direction and create conditions for starting true peace negotiations that are meaningful and sincere. China is ready to continue playing a constructive role for this end. China-UK economic and green cooperation is mutually beneficial in nature. Such cooperation should not be turned into political or security issues. We hope the UK will provide a fair, just, non-discriminatory business and investment environment for companies of all countries, including Chinese companies. এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা কঠোর অবস্থান নিয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য, তারা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে, ইরানের সঙ্গে আলোচনা চলেছে। এতে বোঝা যায় যুদ্ধের পাশাপাশি কূটনীতিও চলছে। অনেকেই বলছেন এই সংঘাত বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। একাধিক দেশ জড়িয়ে পড়ছে, সামরিক জোট তৈরি হচ্ছে, কিন্তু বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ এড়াতে চায়। অর্থনৈতিক ক্ষতি খুব বড়। এই যুদ্ধের প্রভাব গোটা বিশ্বে পড়ছে, তেলের দাম বাড়ছে, বাণিজ্য ব্যাহত হচ্ছে, শেয়ার বাজারে অস্থিরতা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত। ভারত এই যুদ্ধে সরাসরি নেই, কিন্তু প্রভাব পড়ছে। তেলের ওপর নির্ভরতা, মধ্যপ্রাচ্যে ভারতীয় শ্রমিক, বাণিজ্য। ভারত এখন নিরপেক্ষ অবস্থানে থাকারই চেষ্টা করছে। আগামী দিনে কয়েকটা সম্ভাবনা রয়েছে। কি? কূটনৈতিক সমাধান, 2 সীমিত যুদ্ধ, 3 বড় আকারের সংঘাত। সবকিছু নির্ভর করছে আমেরিকা, ইরান এবং চীনের ভূমিকার ওপর। সবশেষে প্রশ্নটা আবার ফিরে আসে, চীন কি সত্যিই শান্তির পক্ষে, নাকি একটা কৌশল?
যেখানে তারা সরাসরি যুদ্ধ ছাড়াই নিজেদের শক্তি বাড়াচ্ছে। বাস্তবতা হলো চীন সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু তারা প্রভাব বাড়াতে চায়। ইরানকে পুরোপুরি ছাড়বে না, অর্থাৎ তারা নিরপেক্ষ নয়, বরং কৌশলী। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, এটা বিশ্ব শক্তির ভারসাম্যের লড়াই। আর সেই লড়াইয়ে চীন নীরব দর্শক নয়, বরং পর্দার আড়ালের বড় খেলোয়াড়। ভবিষ্যতে কি হবে তা সময় বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই সংঘাত বিশ্ব রাজনীতিকে নতুন করে গড়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেটা সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে চীনের ভূমিকা কি। চীন কি সত্যিই শান্তির পক্ষে, নাকি চীনের এটা একটা কূটনৈতিক কৌশল, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন শুধু সেই অঞ্চলে সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। একদিকে আমেরিকা ও ইরানের সংঘাত, অন্যদিকে ইসরায়েলের সক্রিয় ভূমিকা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, এই যুদ্ধে চীন আসলে কার পাশে? তারা কি সরাসরি ইরানকে সমর্থন করছে, নাকি অন্য কোনো কৌশল নিয়ে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনার সূত্রপাত হয় যখন ইসরায়েল ও ইউনাইটেড স্টেটস যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। তেহরান সহ একাধিক শহরে আঘাত হানে। সামরিক ঘাঁটি, শক্তি পরিকাঠামো লক্ষ্যবস্তুকে করা হয়। উচ্চপদস্থ নেতা ও সাধারণ মানুষের মৃত্যু হয়। এর জবাবে ইরান পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা চালায়। ফলে পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে এগোতে থাকে। এই সংঘাতের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, বরং এটি ব্লক পলিটিক্সের অংশ। একদিকে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান, সম্ভাব্যভাবে রাশিয়া ও চীন। এখানে চীনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বড় আলোচনা। চীন সরাসরি যুদ্ধের ময়দানে নেই, কিন্তু তারা একেবারে নিরপেক্ষ এমনটা নয়। চীনের কৌশল কি? এক হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষা। চীন সব সময় বলছে যুদ্ধ নয়, আলোচনা চাই, সংঘাত নয়, সংলাপ চাই। এই অবস্থান আন্তর্জাতিক মহলে তাদের শান্তিপ্রিয় শক্তি হিসেবে তুলে ধরে। দুই হচ্ছে ইরানের সঙ্গে সম্পর্ক। চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। তেল আমদানি, বাণিজ্য, পরিকাঠামো, বিনিয়োগ। তাই সরাসরি না বললেও চীন ইরানকে সম্পূর্ণ ছেড়ে দেবে না। তিন, আমেরিকার বিরুদ্ধে ভারসাম্য। চীন জানে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ করতে হলে সরাসরি যুদ্ধ নয়, কৌশল দরকার। তাই তারা পরোক্ষ সমর্থনের পথ নিচ্ছে। এই পরিস্থিতিতে মিশরের বিদেশমন্ত্রী চীনের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলছেন চীনের নীতি সন্তুলিত কিন্তু বুদ্ধিমানের, তারা সংলাপের পক্ষে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আরব দেশগুলো চীনের ভূমিকা নিয়ে ইতিবাচক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।